হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম গুলিস্তানে এসি কেনার জন্য। আর এসিটা কেনা হয় আমার ইউটিউবের টাকা দিয়ে। কি কি কিনি মার্কেটে গিয়ে সেগুলো দেখাবো। এবং ইউটিউব থেকে তোমরা অনেকেই জিজ্ঞেস করো কীভাবে টাকা আর্নিং করা যায় বা কত টাকা প্রতি মাসে আমি ইনকাম করি ইউটিউব থেকে। সব কিছু আজকে ভিডিওতে ছোটো ছোটো টিপস শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিও স্কিপ করলে টিপসগুলো কিন্তু তোমাদের মিস্টেক হয়ে যাবে। যেই প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে অবশ্যই আমাদের একটা এসি প্রয়োজন। তো আমি চলে গেলাম এটিএম বুথে, আমি এবং আমার হাজব্যান্ড। তো সেখান থেকে আমি টাকা তুলছিলাম। তো ইউটিউব থেকে আমি প্রতি মাসে যে সেম অ্যামাউন্ট পাই এরকমটা বিষয় না। অনেকে ভাবে যে যারা ইউটিউবিং করে তারা বেশিরভাগ হয়তো সেম পেমেন্টটাই পায়। অ্যাকচুয়ালি এমনটা বিষয় না। আমাদের এই আর্নিংটা আসে অ্যাডস থেকে। যতটা ভিউ আসবে সেই ভিউয়ের মধ্যে যে কয়টা অ্যাড আসবে সেই অ্যাড থেকে আমাদের টাকাটা দেওয়া হয়। আর কথা হচ্ছে যে আমি যে প্রতি মাসেই সেম টাকা পাই এমনটাও না। কখনো 20,000 বা কখনো 30,000 বা কখনো 10,000ও চলে আসে। কথা হচ্ছে আমি এখানে ব্যাংকের থেকে আমার টাকাটা তুললাম, আর টাকাটা পেয়ে আমি ভীষণ খুশি। কারণ প্রতি মাসে এরকম নিজের হাতে টাকাটা পেলে আমি সত্যি অনেক খুশি লাগে, মনটাই শান্তিতে ভরে যায়। তো এই এক এক টাকা দিয়ে আমি এক এক জিনিস কিনি। যেরকম আমার ফার্স্ট অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমি আমার ফোনটা কিনেছি। আমার হাতে যে ফোনটা তোমরা ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার নিজের ইউটিউবের টাকা দিয়েই কিনা। তো এরপরে আমি চলে যাই একটা রিং লাইট কিনতে। আর এই রিং লাইটটা কিনা হয় আমার গুলিস্তান খেলাধুলা মার্কেট। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি এটা কোন মার্কেট, তো উনি বললো যে এটা খেলাধুলা মার্কেট। তো আমি জানি না, আমি অ্যাকচুয়ালি রাস্তাঘাটে সহজে বের হই না। আর রাস্তাঘাটে বের হলেও আমি কোনটা কোন জায়গায় কি আমি এমন কিছু চিনিও না। তো এখানে আমাকে যে রিং লাইটটা দেখানো হচ্ছে এটা হচ্ছে RGB LED। আর এটা লাইটটা অনেকগুলো কালার রয়েছে। তো এই রিং লাইটটা আমি ওপেন করে তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তো এরপর আমরা চলে যাই সেই গুলিস্তানে আরেকটা মার্কেট রয়েছে। এক কথা বলতে গেলে এই গুলিস্তানের এরিয়াতে এমন কিছু নাই যে তুমি পাবে না, সব কিছু পাবে এখানে। জামা কাপড় থেকে শুরু করে বাসন, মানে এভরিথিং সব পাবে। তো আমি এখানে এসি শোরুমে চলে এসেছি। এখানে এসি প্লাস তোমরা ওয়াশিং মেশিন, তারপর এয়ার কুলার, তারপর চুলা, এভরিথিং সব কিছু পাবে, ফ্রাই প্যান। তো আমি এখানে এসিগুলো দেখছিলাম যেগুলোর দাম ছিল 1 লাখ থেকে 60,000 50,000 এরকম। তো আমরা একটু বাজেট কম নিয়ে গেছিলাম, মানে 40-30 এরকম নিয়ে গেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলে। তো কথা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে তখন বললো যে এয়ার কুলারটা যদি আমরা কিনি তাহলে আমাদের ঘরে বাচ্চাদের কোনো প্রবলেম হবে না। আর আমরা যদি এসিটা কিনি তাহলে বাচ্চাদের ঠান্ডার সমস্যাটা লেগে যেতে পারে। আবার বিদ্যুৎ বিল রয়েছে, বলতে গেলে আমরা টাকাটাও কম নিয়ে গেছিলাম। এগুলো চিন্তা করার পর এরপর আমরা এসি দেখা বাদ করে দিলাম। এয়ার কুলারগুলো চেক করলাম যে দেখি কোন এয়ার কুলারটা সব থেকে ভালো। তো অনেকগুলো দোকান ঘোরার পর আমরা দেখলাম যে ভিশনে এয়ার কুলারটা খুব জনপ্রিয় মার্কেটে বর্তমানে। এবং এই এয়ার কুলারে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। যেরকম নিচে ঠান্ডা পানি দিতে হবে, উপরে বরফ দিতে হবে, এখানে 6টা মোড রয়েছে, আর অনেক কিছু। আমরা তাপমাত্রাও দেখতে পারবো, রুমের টেম্পারেচার কত রয়েছে। আর এটার মধ্যে টাইমও সেট করতে পারবো যে আমরা এটা কতক্ষণ ওপেন করে রাখতে পারবো, কি মানে অনেক অনেক ভালো এটা। তো এই তো দেখা গেলো আমার হাজব্যান্ড আমি এটা পছন্দ করে ফেলে আর আমরা দোকানদারকে পেমেন্ট করে দিচ্ছি টাকা গুনে। এখন কথা হচ্ছে তোমরা অনেকে চিন্তা করো যে আচ্ছা ইউটিউবে কি ভিডিও আপলোড করলে কি টাকা ইনকাম করা যায়। আসলে বিষয়টা এরকম না। তোমাকে আগে চিন্তা করতে হবে যে তুমি কোন কন্টেন্টটা তৈরি করতে চাও। অনেকে আছে গেমিং কন্টেন্ট তৈরি করতে চায়, আবার কেউ আছে রান্নাবান্না খুব এক্সপার্ট। আমরা মেয়েরা রান্নাবান্নার ভিডিও বেশিরভাগ ছেড়ে থাকি, এক্সপার্ট হয়ে থাকি সেই বিষয়ে। আবার অনেকে রূপচর্চা, মানে যেটা তুমি পারো, যেটা ভিতর তোমার মানে আস্থা রয়েছে যে আমি এই কাজটা করতে পারবো খুব ভালো, সেটা নিয়েই তুমি ভিডিও করতে পারবে। আর তোমাকে এরকম ভাবে ভিডিও বানাতে হবে যাতে মানুষ সেটা দেখে। তোমার মোবাইলের ফোন দিয়ে তুমি সবকিছু করতে পারবে, চ্যানেলটাও মোবাইল থেকে করতে পারবে। ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ, তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে, অনেক টিউটোরিয়াল রয়েছে। তারপর কথা হচ্ছে যে ইউটিউবে ভিডিও চ্যানেল খোলা পরে কি আমি ভিডিও আপলোড করলে টাকা পাবো না, ওরকম না। তোমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। তো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করা কিন্তু মুখের বিষয় না। যেমন এটা ফিল আপ করতে আমার পুরোপুরি 7 থেকে 8 মাস সময় লেগেছিল। অনেকে টাকা দিয়েও কিনে ফেলে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এগুলো টাকা দিয়ে কিনে। আসলে টাকা দিয়ে এগুলো কিনলে কখনোই তুমি মানে ইউটিউবে জনপ্রিয় হতে পারবে না। তুমি এখানে কঠোর পরিশ্রম করবা, দেখবা ইউটিউব তোমাকে দিবে। এটা আমি নিজের এক্সপ্লেন থেকে বলছি। ইউটিউবে তুমি যদি টাকা দিয়ে কোনো কিছু করতে চাও তাহলে কখনোই সফল হবে না। যাই হোক, ওসব নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। তো তোমরা যদি এটা নিয়ে আরও কিছু জানতে চাও কমেন্টে বলবে, আমি তোমাকে ছোটো ছোটো টিপস দিয়ে হেল্প করবো।
অবশ্যই হেল্প করব। তো এই তো আমি এয়ার কুলারটা আমার হাজব্যান্ড এবং আমি রিক্সায় করে অনেক কষ্ট করে এটাকে নিয়ে এসেছি। আমরা যদি অনলাইনে এটাকে অর্ডার করতাম তাহলে কিন্তু আমাদের ঘরে এসে সার্ভিস দিয়ে যেত, বাট আমরা এটা গিয়ে নিয়ে এসেছি তো সেজন্য আমাদের আনতে একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা এটা খুলে খুলে দেখছি কীভাবে কি। এখানে 2টা জেলের বোতল রয়েছে, যেটা ডিপ ফ্রিজে পানি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তো এটা বরফ ধরে রাখবে অনেক। আর এখানে চাকা রয়েছে, তো আমরা এটাকে সেট করছি। আর উফ, কি ঠান্ডা বাতাস, মানে ঠান্ডা পানি ঢালা হয়েছে এখানে, তো ফ্যানের বাতাসটা একদম ঠান্ডা। তোমরা যদি নর্মাল পানি ঢালো তো নর্মাল যে আমরা চার্জার ফ্যান বা নর্মাল কারেন্টের যে ফ্যানগুলো থাকে সেটা ছাড়লে যে বাতাসটা সেটা আসবে, নর্মাল বাতাস। আর বরফ দিলে বা ঠান্ডা পানি দিলে করে ঠান্ডা রিল্যাক্স। তো যাই হোক, এই ছিল ভিডিও, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা। আমার ছেলে তো খুশিতে নাচতেছে আর আমিও ঠান্ডা বাতাস খাচ্ছি, খুব খুশি লাগছে। তো যাই হোক, এসি তো কিনতে পারলাম না, কিন্তু এয়ার কুলারটা খুবই ভালো, এসির মতোই ঠান্ডা বাতাস পাচ্ছি আমরা। আর ভবিষ্যতে এসি অবশ্যই কিনবো নেক্সট টাইম, সেটার ভিডিও তোমাদেরকে দিব। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।